মর্নিং ভিউয়ার্স, আমরা আমাদের ন্যারেশন চেঞ্জের আজকে থার্ড ক্লাসে রয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ন্যারেশন অফ কোয়েশ্চেন সেন্টেন্স অ্যান্ড ন্যারেশন অফ ডিজায়ার সেন্টেন্স। তো প্রথমে আমরা ন্যারেশন অফ কোয়েশ্চেন সেন্টেন্স এই নিয়ে আলোচনা করব। তো কোয়েশ্চেন সেন্টেন্স আলোচনা করার আগে আমাদের জানতে হবে যে কোয়েশ্চেন সেন্টেন্সগুলো করকম এবং করকম জানার পরে আমরা তাদের কিভাবে চেঞ্জ করব সেটা আলোচনা করব। তো এই দুটো কোয়েশ্চেনকে তোমরা দেখো। আর ইউ হ্যাপি? তুমি কি সুখী? হু আর ইউ? তুমি কি? তো এই যে প্রথম আমাদের যে কোয়েশ্চেনটা রয়েছে আর ইউ হ্যাপি, এদের উত্তর কেমন হবে? ইয়েস অর নো। তুমি কি সুখী? কি উত্তর দেবে? হ্যাঁ বা না। কিন্তু যদি বলা হয় হু আর ইউ, তুমি কে, এর উত্তর কিন্তু ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় না। এটা একটা বড় উত্তর তোমাকে দিতে হবে। তুমি কে, তুমি একটা ওয়ার্ডেও দিতে পারো বা সেন্টেন্সেও দিতে, যেভাবে দিতে পারো, কিন্তু ইয়েস বা নো দিয়ে এদের উত্তর করা যায় না। তাহলে আমরা দেখছি যে দু ধরনের কোয়েশ্চেন। একটা ইয়েস নো দিয়ে যাদের আনসার হচ্ছে তাদের বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন, আর যেগুলো এই WH ওয়ার্ড, হু, হুইচ, হোয়াট এসব দিয়ে শুরু হচ্ছে তারা হলো WH কোয়েশ্চেন। তো আমরা চিনব কী করে? ইয়েস নো কোয়েশ্চেন বি ভার্ব দিয়ে শুরু হতে পারে। বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো। ডু ভার্ব দিয়ে শুরু হতে পারে। ডু, ডিড, ডাজ। হ্যাভ ভার্ব দিয়ে শুরু হতে পারে। হ্যাভ, হ্যাজ, হ্যাড। বা মডাল ভার্ব দিয়ে শুরু হতে। মডাল ভার্ব কারা? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট এসব দিয়ে শুরু হতে পারে। আর WH যাদের ইয়েস নো দিয়ে আনসার হয় না, একটু বড় উত্তর হয়, যেগুলো সাধারণত WH ওয়ার্ড। WH ওয়ার্ড কারা? হু, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই এগুলো, হুম এগুলো দিয়ে শুরু হয়। তাহলে আমরা দুরকম কোয়েশ্চেন সেন্টেন্স আমরা আগে চিনলাম। এরপরে আমরা ইয়েস নো কোয়েশ্চেন এদের কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করব সেটা দেখি। তাহলে এখন কিভাবে চেঞ্জ হয় দেখি। দিলীপ সেড টু মি, দিলীপ আমাকে বলল। অ্যাম আই রং? আমি কি ভুল? দিলীপ আক্সড মি, সেড টুর পরিবর্তে বললো, বসলো কি আক্সড, মি বসলো, কমা ইনভাইটেড কমা উঠে যেয়ে বসলো ইফ। ইফ হি ওয়াজ রং, হি মিনস দিলীপ। তাহলে দেখো কি হলো, এখানে ছিল কোয়েশ্চেন মার্ক, এখানে কিন্তু আর কোয়েশ্চেন মার্ক নেই। অ্যামটা প্রথমে ছিল অ্যাম আই রং, ভার্ব আগে তারপরে সাবজেক্ট, এখানে কি হলো আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে কোয়েশ্চেনটা স্টেটমেন্ট হয়ে গেল, কোয়েশ্চেনটা স্টেটমেন্ট। তাহলে কোয়েশ্চেনকে স্টেটমেন্ট করা সহজ কি না? এখানে দেখো ভার্বটা আগে ছিল পরে সাবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট এনে আগে আনলাম ভার্বটা পরে দিলাম, সাবজেক্টকে আগে এনে ভার্বটা পরে দিলাম, কোয়েশ্চেন স্টেটমেন্ট হয়ে গেল। দ্বিতীয়ত কি, সেট এর জায়গাতে বসবে আস্কড বা ইনকোয়ার্ড অফ, আস্কড বা ইনকোয়ার্ড অফ। কিন্তু সেড টু থাকলে আস্ক টু কিন্তু হয় না, আস্কডই হবে। কমা ইনভাইটেড কমা উঠে গেল, তার জায়গায় ইফ, এখানে লিখেছি ইফের জায়গায় ওয়েদারও লেখা যায়, ইফ বা ওয়েদার। এই কথাগুলো বসালে তাহলে আমরা এভাবে ইয়েস নো কোয়েশ্চেনের ন্যারেশন চেঞ্জ করতে পারি। এরপরে আমরা WH সেন্টেন্সের কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সে বিষয়ে আলোচনা। দেখো এই সেন্টেন্সটা, দিলীপ সেড টু মি, দিলীপ আমাকে বলল, হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো? কীরকম চেঞ্জ হলো? দিলীপ আস্কড মি হোয়ার আই লিভড। তাহলে এক্ষেত্রে সেন্টেন্সটা স্টেটমেন্ট হয়েছে। ডুটা এখানে ছিল অপারেটর, সেটা উঠে গেছে, ওটা আর ব্যবহার হবে না, এটা শুধুমাত্র কোয়েশ্চেন করার জন্য ডু এর ব্যবহার ছিল, ডুটা তার জন্য নামেনি। হোয়ার আই লিভড কোয়েশ্চেনটা স্টেটমেন্ট হলো, সেটের জায়গাতে তুমি আস্কড বসিয়েছো বা বসাতে হবে। কিন্তু এখানে ইনভাইটেড কমা কমা উঠে গেলেও হিপ বা ওয়েদার বসে না, এই WHটায় বসে গেছে তাতেই হবে, এখানে হিপ বা ওয়েদার বসানোর দরকার পড়ে না। এখন আমরা অর্ডার সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। সেন্টেন্সগুলো দেখো। প্রথমে দ্য ম্যান সেড, লোকটি বলল, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। তো কেমন চেঞ্জ হলো? দ্য ম্যান রিকোয়েস্টেড, সেডের জায়গায় বসলো রিকোয়েস্টেড, টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ উঠে গেছে, প্লিজটা রিকোয়েস্ট বোঝানোর জন্য এখানে ব্যবহার হয়েছিল। দেখো কমা ইনভাইটেড কমা উঠে গেছে, কমা ইনভাইটেড কমা উঠে গিয়ে তোমার মাঝখানে টু বসলো, মাঝখানে টু বসলো।
সেকেন্ড সেন্টেন্সটা দেখো, মাদার সেই টু মি, মা আমাকে বললো শাটটা দাও, দরজাটা বন্ধ করো। মাদার টোল্ড মি টু শাট দ্য ডোর। দ্য টিচার সেইড ডু নট টেল এ লাই। চেঞ্জ কেমন হলো? দ্য টিচার অ্যাডভাইসড, ডু নটের জায়গায় হলো নট টু টেল এ লাই। তাহলে এক্ষেত্রে নিয়মগুলো দেখো, রিপোর্টেড স্পিচ, এই যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, শাট দ্য ডোর, ডু নট টেল এ লাই, এগুলো হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ অনুযায়ী রিপোর্টিং ভার্বটা সব জায়গাতেই দেখো সেট রয়েছে, কিন্তু রিপোর্টিং ভার্বটা বিভিন্ন হয়েছে, এখানে রিকোয়েস্টেড, এখানে টোল্ড, এখানে অ্যাডভাইসড। এই রিপোর্টেড স্পিচও নেই যে রিপোর্টিং ভার্বটা অর্ডার্ড হতে পারে, অ্যাডভাইসড হতে পারে, রিকোয়েস্টেড হতে পারে। আর যদি বুঝতে না পারা যায় কি, তখন টোল্ড লিখে দিলেই চলবে। যেমন আমরা এখানে টোল্ড লিখে দিয়েছি, ইনভাইটেড কমা উঠেছে, ইনভাইটেড কমা উঠে গিয়ে কি হলো, টু বসেছে ভার্বের আগে। যেমন গিভ টু গিভ, শাট টু শাট। এখানে ডু নট, এটা নেগেটিভ আছে, তার জন্য ভার্বের আগে কি বসলো না নট টু বসলো। নেগেটিভ সেন্টেন্স হলে ভার্বের আগে নট টু বসবে। এরপর অর্ডার সেন্টেন্সটা যদি লেট দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে ডাইরেক্ট থেকে কীভাবে আমরা ইনডাইরেক্ট করব, সে বিষয়ে এখন আলোচনা করব। দেখো প্রথম সেন্টেন্সটা, হি সেড লেট আস গো হোম, সে বলল চলো আমরা বাড়ি যাই। হি সেড, দ্বিতীয়টা, হি সেড টু মি, সে আমাকে বলল লেট আস প্লে, চলো আমরা খেলি। দ্য মেম্বার সেড লেট মি কাম ইন, আমাকে আসতে দাও। তাহলে লেট দিয়ে শুরু হলে দু ধরনের হতে পারে, একটা প্রপোজাল থাকতে পারে, কেউ কাউকে কোনো প্রস্তাব দিচ্ছে হতে পারে। দ্বিতীয়ত কি মনের ইচ্ছা প্রকাশ করতে পারে, প্রেয়ার হতে পারে, প্রেয়ার, কোনো কিছু প্রার্থনা করছে। তাহলে প্রথম সেন্টেন্সটা দেখো, এখানে কি হচ্ছে না, প্রথমে এটা প্রপোজাল। যদি প্রপোজাল থাকে তখন কি হচ্ছে না, হি সেড লেট আস গো হোম, হি প্রপোজড দ্যাট উই শুড গো হোম। তাহলে যদি প্রপোজাল থাকে তাহলে সেডের পরিবর্তে প্রপোজড হতে পারে, সাজেস্টেড হতে পারে। তাহলে সেডের পরিবর্তে প্রপোজ বা সাজেস্টেড হবে। কমা, ইনভাইটেড কমা উঠে গেছে, উঠে গিয়ে মাঝখানে দ্যাট বসেছে, উঠে গিয়ে মাঝখানে দ্যাট বসেছে। আর লেট আস গো হোম, এক্ষেত্রে কি হয়েছে না, ভার্বের আগে একটা শুড বসেছে, ভার্বের আগে একটা শুড বসেছে। হি প্রপোজ দ্যাট, লেট উঠে গেছে, আস মানে উই, গো হোম আছে, শুড গো হোম, এভাবে পরিবর্তন হলো। হি সেড টু মি, হি সাজেস্টেড টু মি দ্যাট লেট আস প্লে, লেট বাথ, আই মান আস মানে উই, প্লে শুড প্লে। এর পরেরটা দেখো, দ্য মেম্বার সেড, মেম্বার বলল লেট মি কাম ইন, আমাকে আসতে দাও। এখানে কি বোঝাচ্ছে না, এখানে তোমার প্রেয়ার বোঝাচ্ছে। প্রেয়ার বোঝালে কি হবে না, উইশড বা রিকোয়েস্টেড হবে। আমাকে আসতে দাও, রিকোয়েস্ট করছে। দ্য মেম্বার রিকোয়েস্টেড, সেটের জায়গায় রিকোয়েস্টেড দ্যাট, মি মানে হি, লেট উঠে গেল, মি মানে হি হলো, কামিনের জায়গায় মাইট কামিন, মাইট কামিন হতে পারে, আর মাইট বি অ্যালাউড টু হতে পারে। তাহলে আমরা মাইট লিখতে পারি বা মাইট বি অ্যালাউড টু লিখতে পারি। তাহলে দেখো দুটো পার্থক্য, যদি তোমার প্রপোজ বা সাজেশন বোঝায়, প্রপোজাল বা সাজেশন বোঝায়, সেক্ষেত্রে আমরা ভার্বের আগে শুড ব্যবহার করছি। আর যদি আমরা প্রেয়ার বোঝাই তখন উইশড বা রিকোয়েস্টেড লিখছি সেটের জায়গায়। আর রিপোর্টেড স্পিচের ভার্বের আগে আমরা মাইট বা মাইট বি অ্যালাউড টু যোগ করছি। এরপর আমরা এই ডিজায়ার সেন্টেন্সগুলোকে দেখি, যেখানে মনের ইচ্ছার কথা বলা হচ্ছে। প্রথম সেন্টেন্সটা দেখো, ফাদার সেই টু মি, বাবা আমাকে বললেন মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি লাভ করো। ফাদার উইশ দ্যাট আই মাইট প্রসপার ইন লাইফ, ফাদার উইশ দ্যাট আই মাইট প্রসপার ইন লাইফ। সেকেন্ড সেন্টেন্স, মাই গ্র্যান্ডফাদার সেই টু মি মে গড ব্লেস ইউ, কি হলো, মাই গ্র্যান্ডফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। তাহলে এখানে ডিজায়ার সেন্টেন্সে দু ধরনের সেন্টেন্স দেখতে পাচ্ছি, একটাতে মনের ইচ্ছা প্রকাশ করছে, আর একটাতে প্রেয়ার করছে। তো যেখানে মনের ইচ্ছা প্রকাশ করছে, গডের কথা নেই, গডের কথা না থাকলে সেটা মনের ইচ্ছা, উইশ। তো সেড বা সেড টু থাকলে সেই জায়গায় উইশ বসলো। আর যেখানে
গডের কাছে কোনো প্রেয়ার করছে, সেখানে সেড টু এর জায়গায় প্রেড হলো। কমা ইনভাইটেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো, কমা ইনভাইটেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো। আর এটা ডিজায়ার সেন্টেন্স থেকে স্টেটমেন্ট হয়ে গেল। তাহলে এখানে মেয়েটা প্রথমে ছিল, তাহলে দেখো প্রথমে এখানে ইউর পরিবর্তে আই, সে সাবজেক্টটা প্রথমে এলো, মেয়ের পাস্ট টেন্স মাইট এলো। ইউ মে, সেটা আই মাইট, বাকিটা যেমন আছে সেটাই। এক্ষেত্রেও মে গড, গড মাইট, বাকিটা যেমন আছে, ইউটা মি। এই হলো, আমরা এত দূর পর্যন্ত এই ডিজায়ার সেন্টেন্স পর্যন্ত আজকে আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স তার উপরে আলোচনা করব, এবং ন্যারেশন চেঞ্জের যে আরও বিভিন্ন দিক আছে সেসব সম্পর্কে আলোচনা করব। শেষে বলি, এটা ফর বিগিনার্স এই ক্লাসটা। এই ক্লাসে হয়তো অনেক কিছুই আমরা আলোচনা করছি না, যেগুলো ব্যতিক্রমী জায়গা সেইগুলোকে আমরা ছেড়ে যাচ্ছি। এছাড়াও কারো যদি কোনো ধরনের সাজেশন থাকে বা কারো কিছু বলার থাকে, তারা অবশ্যই কমেন্ট করতে পারো। আজ এই পর্যন্তই, পরের ক্লাসে আমরা আরও আলোচনা করব। সবাই ভালো থাকো।